নমস্কার, আমি মিটি জোড়া নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ বুধবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আজকে আমার পরিবারের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আকাশটা দেখেছেন? চারিপাশে কি সুন্দর রোদ উঠেছে। আর আকাশে অনেক ঘুড়িও উঠছে, জানেন? আকাশটা দেখুন, আজকে ঘুড়ি ওড়ানোর জন্য খুব ভালো একটা ওয়েদার। আমাদের বাড়ির সামনে একটা টোটো রিক্সা স্ট্যান্ড আছে, সেখানেই এই পুজোটা হচ্ছিল। তাই একটু এলাম, ঠাকুরটা প্রণামও করে গেলাম। আর খুব সুন্দর গান বাজছিল, জানেন? কিন্তু কপিরাইটের ভয়ে আমি আর সে গান আর দিতে পারলাম না। তারপরে চলে এলাম ছেলের সাইকেল পরিষ্কার করার জন্য। ওর এবছর এটা প্রথম সাইকেল, নতুন সাইকেল। সেই সাইকেল পরিষ্কার করতেই আমি আর আমার ছেলে চলে এলাম। ও কি করে সাইকেল ধুতে হয়, পরিষ্কার করতে হয় জানে না। তাই আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম সাইকেল কিভাবে ধুতে হয় আর পরিষ্কার করতে হয়। একটু একটু ওকেও তো দায়িত্ব নিতে শিখতে হবে, বলুন? সেই জন্যই সাইকেলটা আমি কিভাবে পরিষ্কার করতে হয়, ধুতে হয়, ওকে দেখিয়ে দিলাম, যাতে প্রত্যেক বছর ও নিজের সাইকেলটা এইভাবেই পরিষ্কার করে বিশ্বকর্মা পুজোর দিন সাইকেলে পুজোও যেন দেয়। আমরা এই সাইকেল পরিষ্কার করা, সাইকেল ধোয়া ছোটোর থেকেই শিখেছি, জানেন? আমি খুব ছোটোবেলায় সাইকেল চালাতে শিখেছিলাম। আর ছোটোবেলায় বাবা, দাদা, জ্যাঠাদের দেখতাম কী করে সাইকেল ধুতো, পরিষ্কার করতো, সেই দেখে দেখে শিখে গেছিলাম। তারপর যখন নিজের সাইকেল চালাতাম, স্কুলিং বলুন, পড়াশোনাই বলুন, সব কিছু আমি সাইকেলের ওপরই আমার নির্ভর হতে হতো। তখন নিজের সাইকেল নিজেই পরিষ্কার করতাম, নিজের সাইকেল নিজেই ধুতাম। আমি অনেক ছোটোবেলায় যেহেতু সাইকেল শিখেছি, সেহেতু অনেক ছোটোর থেকেই আমার স্কুল পড়া দূরে দূরে যেতে হতো। আর আজ 14 বছর হয়ে গেল আমি আর সাইকেল চালাইনি। এখন খুব ইচ্ছা করে, জানেন, সাইকেল চালাতে, কিন্তু ভয়ও পাই। মাঝে মাঝে সাইকেল চালাতে গেলে ভাবি কি সাইকেল বলবে ছেড়ে দে বাবা, আমি কেঁদে বাঁচি। যাই হোক, আমিও যেন এখন আর সাইকেল চালাই না। ছেলের 14 বছর বয়স হলো, সেই 14 বছর ধরেই আমার আর সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা মানুষ শেখে সেটা তো কোনোদিন ভোলে না। চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু চেষ্টা আমি আর এখন চালাই না। ওকেও বললাম একটু তুইও মুছ। আমি তো এতক্ষণ মুছলাম, দেখলি তো কেমন করে পুছতে হয়, এবার তুই পুছে ফেল। ওর এই নতুন সাইকেল, জানেন, এবছরে এই সাইকেলটা ওকে কিনে দেওয়া হয়েছিল। ওর খুব পছন্দের সাইকেল। ও নিজের থেকে এই সাইকেলটাকে ভীষণ ভালোবাসে। তারপরে বললাম তোর বাবার সাইকেলটাও নিয়ে আয়, তোর বাবার সাইকেলটা তুই পরিষ্কার কর। ওর এই বাবার সাইকেলটাও বহু বছরের সাইকেল, জানেন। এই সাইকেলটি রোদ বৃষ্টি ঝড়ে কত রোদ বৃষ্টি সহ্য করে, জানেন। ওর বাবা এই সাইকেলটা নিয়ে অফিসে যায়। ওর বাবাকে কতবার বলেছি যে তুমি একটা নতুন সাইকেল কেনো বা একটা বাইক কেনো। ওর বাবা তা কিনবেও না, আর এই সাইকেলটা বিক্রিও করবে না। ওর নাকি এই সাইকেলটার প্রতি প্রচুর মায়া, আর এই সাইকেলকে ও ভীষণ ভালোবাসে। সাইকেলটাতে কতবার দোকানে দিতে হয় তার কোনো হিসাবই নেই। যাই হোক, অনেক পুরনো জিনিসেই তো আমাদের মায়া পড়ে যায়, বলুন? তাই জন্যই ওকে বলছিলাম, বাবা এইভাবেই সাইকেল প্রত্যেক বছর দুটো সাইকেল তুই পরিষ্কার করবি, মুছবি, তারপরে সাইকেল দুটোকে একটুখানি পুজোও দিবি বিশ্বকর্মা পুজোর দিন।
আমি আবার এবছর জানেন তো বিপত্তারিণী পুজোর দিন পুজো করে এসে দুটো সাইকেলেই বিপত্তারিণীর ডোরও বেঁধে দিয়েছিলাম। যাই হোক, আমার বর মশাই তো অনেক দূরেও কাজে যায়, মানে এয়ারপোর্টে। আমাদের এখান থেকে বাড়ি থেকে এয়ারপোর্টটা ওই 20 মিনিটের মতন রাস্তা। যাই হোক, অনেকটাই তো দূর, আর রাস্তায় তো অনেক গাড়িও চলে, সেই জন্য দুটো সাইকেলেই বিপত্তারিণীর ডোর বাঁধা। মা বিপত্তারিণী আর বাবা বিশ্বকর্মা আমার স্বামীকে এবং আমার ছেলেকে প্রতিটা বিপদ থেকে যেন রক্ষা করে। মন্দিরে এত ভিড় ছিল, আমি সেই সময় পুজো করার ভিডিওটা করতে পারিনি, তাই বাড়িতে এসে ভিডিওটা করলাম। ওর সাইকেল আর ওর বাবার সাইকেল, দুটো সাইকেলই মন্দিরে নিয়ে গিয়ে পুজো করেছিলাম। তারপর চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছি না, ছাদে আজকে দাদা, আমার ছেলে, আমার পিস্তত দেওর আর দি ভাই এসছে ঘুড়ি ওড়াতে। আজকে আমার ছেলে আর আমার পিস্তত দেওরের উদ্যোগেই এই ঘুড়ি ওড়ানোটা হলো। এতদিন পর্যন্ত আমার বাড়িতে ঘুড়ি কেউ ওড়ায়নি। অনেক আগে হতো, আমার ননদ, আমার বর যখন ছোটোবেলায় ছোট ছিল তখন ঘুড়ি ওড়াতো। সেই সবই আর কি স্মৃতিচারণ হচ্ছিল ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে। ছোটোবেলায় কে কটা ঘুড়ি উড়িয়েছে, কতগুলি ঘুড়ি কাটা গেছে, সব কিছুই এখানে কথাবার্তা হচ্ছিল। আসলে কি জানেন তো, সময় কি কখনো ধরে রাখা যায় না, কিন্তু সব কিছু মনে রাখা যায়। দাঁড়াও, একটুখানি দাঁড়াও, দেখতেই পাচ্ছি না, আমি ক্যামেরাতেই ক্যাপচার করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো। বাবা কাঠ পাখিতে সর সর, সরে যা সামনে দিয়ে। ওইখানটাইতেই কাটে, ওটাই হচ্ছে টানার জায়গা।
মাঝে মাঝে একটু টান, তাহলে তো একটু ভিডিওতে উঠবে। টান না, আমি ভিডিওই করছি। ওদিক যাবি একবার এদিক আসবি। ধরে ধর টানতে হবে কেন? বাবু কোটাতে পারবে। হ্যাঁ, আর আমি উল্টোই কোটাই। হ্যাঁ ঠিক আছে, চলে আসবি চলে আসবি, আবার চলে আবার তোর কাছে চলে আসবি। তোকে আর একটা লেখা কলকাটি করে দিয়ে যাই, এটা পড়ে গেলে ওটা লাগিয়ে দিই। এবার তোর পিসিকে দে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই যারা আমার ভিডিওতে নতুন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের ভালো কমেন্টও আমার কাজে লাগবে, আপনাদের খারাপ কমেন্টও আমার কাজে লাগবে। আপনাদের ভালো কমেন্ট আমাকে শিখতে সাহায্য করবে, খারাপ কমেন্টও আমাকে শিখতে সাহায্য করবে। আমি খুব একটা ভালো পারি না তো। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন।